আমার নাম রিয়া। বাড়ির মেজ মেয়ে হওয়ায় সবকিছুর মাঝেই থাকি, দায়িত্ব, টেনশন, হাসি, কান্না সবই। দিদির বিয়ে হয়ে গেছে অনেক বছর। জামাইবাবু আমাদের বাড়িতে এলেই মনে হতো বাড়িটা একটু বেশি উষ্ণ, একটু বেশি শান্ত হয়ে যায়। তিনি কম কথা বলেন, কিন্তু তার আচরণে ছিল এক ধরনের ভরসা দেওয়া শান্তি, যা আমাকে অজান্তে ছুঁয়ে যেত। সেদিন বিকেলে সবাই ঘুমাচ্ছিল। আমি উঠোনে দাঁড়িয়ে কাপড় শুকোতে দিচ্ছিলাম। হঠাৎ জানলাম দিদি বাইরে গেছে, জামাইবাবু একাই এসেছে কিছু কাজের জন্য। আমি বললাম, কিছু লাগবে? পানি দেব? তিনি হালকা হাসলেন, না রিয়া, তুমি সবসময় সবার জন্য এত ভাবো, নিজের জন্যও একটু ভাবো। তার কথাটা সাধারণ হলেও আমার ভেতরে যেন কোথাও নরম কিছু ছুঁয়ে গেল। আমি চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। মনে হচ্ছিল তার সেই শান্ত গভীর চোখ দুটি যেন আমার অগোচর কষ্ট, না বলা কথা আর একাকিত্ব সবটাই পড়ে ফেলছে। কিছুক্ষণ পর তিনি বললেন, তুমি ভালো তো? আমি মাথা নাড়লাম, কিন্তু মনে হচ্ছিল এ প্রশ্নটা অন্যরকম, যেন কারও প্রথমবার সত্যি করে আমার প্রতি খেয়াল। সেদিন সন্ধ্যার আলো দাঁড়িয়ে বুঝতে পারলাম আমাদের মাঝের এই নীরব বোঝাপড়াটাই হয়তো একটি গভীর সম্পর্কের শুরু, যা কথা নয়, অনুভবে গড়ে ওঠে। এখনও অপ্রকাশিত, কিন্তু অস্বীকার করা যায় না। বাড়ি তখন নিঃশব্দ। ঘড়ির কাঁটা রাত 12টার দিকে এগোচ্ছে। সকলের ঘর অন্ধকার, শুধু বারান্দার বাতিটা জ্বলছে ম্লান আলোতে। আমি চুপচাপ বসেছিলাম, মনের মধ্যে দিনের ক্লান্তি আর না বলা কিছু চিন্তা। হঠাৎ দরজার পাশে হালকা পায়ের শব্দ। জামাইবাবু নীরবে এসে বললেন, রিয়া, ঘুম করনি এখনো? আমি মাথা নাড়লাম। মনে একটু অস্থির লাগছিল। তিনি বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালেন। রাতের ঠান্ডা বাতাসে তার মুখটা শান্ত, আর কণ্ঠটা যেন আরও উষ্ণ হয়ে উঠেছিল। সবকিছু ঠিক আছে তো? তার প্রশ্নটা যেন সাধারণ ছিল না, মনে হচ্ছিল আমার হৃদয়ের ভেতর ঢুকে দেখছে। আমি অন্যমনস্ক গলায় বললাম, কিছু কথা আছে, কাউকে বলা যায় না। তিনি ধীরভাবে বললেন, যদি মনে হয় আমার সাথে শেয়ার করতে পারো, আমি তোমার কথাগুলোকে হালকা করে দেব, এটাই তো যত্ন। তার এই যত্ন কথাটা আমাকে অদ্ভুতভাবে নাড়িয়ে দিল। রাতের অন্ধকারে তার চোখগুলো ছিল অদ্ভুত, সত্যি অদ্ভুত নরম। আমাদের মাঝখানে কোনো শব্দ ছিল না, কিন্তু নীরবতাটাই যেন সবচেয়ে গভীর ভাষা হয়ে উঠল। আমি বললাম, জানেন, কখনো কখনো মনে হয় আমাকে সত্যি করে কেউ শোনে না। তিনি একটু এগিয়ে এসে শান্ত গলায় বললেন, আমি শুনি রিয়া, তুমি কথা না বললেও তোমার মনে কি চলছে আমি বোঝার চেষ্টা করি। হৃদয়ের ভেতর কোথাও উষ্ণতার ঢেউ ছড়িয়ে গেল। কোনো কিছুই বলা হয়নি, তবু মনে হল এই অন্ধকার রাতে এই নীরব মুহূর্তটি একটা গভীর, অদৃশ্য ভালোবাসার আদর। রাতটা যেন থেমে গেল কিছুক্ষণ, আমাদের অনুচ্চারিত অনুভূতিকে জায়গা দিতে। সকালটা অন্যরকম লাগছিল। বাতাসে ছিল এক ধরনের অজানা হালকা কাঁপুনি, যেন রাতের নীরবতা এখনও টিকে আছে দুজনের মাঝে। আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম। একটু পরে জামাইবাবু এসে দাঁড়ালেন দরজার পাশে। তার চোখে ছিল ক্লান্তির ছাপ, কিন্তু ভেতরে কোথাও একটা গভীর শান্তি। তিনি বললেন, রিয়া, কাল রাতে তোমার কথা শুনে ভালো লাগল। তুমি কখনো কাউকে এভাবে খুলে বলো না। আমি হালকা হেসে বললাম, কারো সাথে তো কথা জমে থাকে, সবাই বুঝতে পারে না। তিনি কিছুক্ষণ নীরব থেকে ধীরে বললেন, সবাই বোঝার চেষ্টা করে না, কিন্তু আমি করি। কথাটা শুনে হৃদয়ের ভেতরে যেন কোনো নরম জায়গা ধীরে ধীরে খুলে গেল। এই বোঝাপড়াটা, এই নিঃশব্দ সমর্থনটা অদ্ভুতভাবে আমাকে টেনে নিল ভেতরের দিকে। আমি চায়ের কাপ বাড়িয়ে দিলাম। তার আঙুল আমার আঙুলের সাথে হালকা ছুঁয়ে গেল, অতি সামান্য স্পর্শ, তবু মনে হলো এই স্পর্শে কোনোরকম দাবি নেই, কিন্তু আছে অদৃশ্য উদ্বেগ, যত্ন আর সংযোগ। জামাইবাবুর চোখে তাকাতেই মনে হল কিছু একটা বলতে চায় তিনি, কিন্তু থেমে গেলেন। আমি জিজ্ঞেস করলাম, কিছু বলতে চাইছিলেন? তিনি নরম কণ্ঠে বললেন, আছে, কিন্তু হয়তো বললে ভুল বোঝানো হবে। আমি চুপ করে গেলাম। মনের ভেতর অদ্ভুত কৌতূহল আর টান অনুভব করলাম। আপনি বলতে পারেন কি? শব্দটা নিজেই বেরিয়ে এলো। তিনি মাথা নিচু করে বললেন, তোমাকে দেখে মনে হয় তোমার হাসিটা আমার চেয়েও বেশি গুরুত্ব পায় আমার কাছে। এক মুহূর্ত থমকে গেল সবকিছু। এ যেন এক নীরব স্বীকারোক্তি, যা বলা উচিত ছিল না, তবু বলা নাও যায় না। আমাদের চোখে চোখ পড়ে গেল। একটা গভীর, অচেনা কিন্তু সুন্দর অনুভূতির মুহূর্ত। সকালটা যেন একটু বেশি রোদে ভরে উঠল, আর দুজনের মনেও জেগে উঠল একটি নীরব বন্ধন।
যা এখন আর লুকিয়ে রাখা সম্ভব নয়। সেদিন দুপুরটা অদ্ভুতভাবে ক্লান্তিকর ছিল। বাড়ির কাজ শেষ করে আমি একটু মাথা ব্যথা অনুভব করছিলাম। জামাইবাবু সেটা খেয়াল করে ফেললেন, যেভাবে তিনি সবসময় করেন। রিয়া, তুমি ঠিক আছো? তার কণ্ঠে ছিল উদ্বেগ, যা স্বাভাবিকের চেয়ে বেশি কোমল লাগছিল। আমি বললাম, মাথাটা একটু ধরেছে, একটু শুয়ে নিলেই ঠিক হবে। তিনি হালকা মাথা নাড়লেন। আমি গরম জল এনে দিচ্ছি। আমি কিছু বলতে পারলাম না। হয়তো চুপ করেই বুঝাতে চেয়েছিলাম এই যত্নটা আমি সত্যিই অনুভব করছি। তিনি গরম জল এনে দিলেন। তারপর দূর থেকে বললেন, যদি দরকার পড়ে ডাকবে, ঠিক আছে? একটা অজানা উষ্ণতা বুকের মধ্যে ছড়িয়ে পড়ল। রাত নামতেই ঘরে হালকা ঠান্ডা ঢুকছিল। বাইরে ঝিরঝিরে হাওয়ার শব্দ। বাতি নিভিজে আমি বিছানায় শুয়েছিলাম। হঠাৎ দরজার কাছে টোকা। রিয়া, ঘুমিয়ে পড়েছ? তার গলা ছিল নরম। না, জেগে আছি। দরজা খুলে তিনি একটু ভেতরে এসে দাঁড়ালেন। হাতে ছিল একটা পাতলা কম্বল। বাইরে ঠান্ডা। তোমার মাথা ধরছে, কম্বলটা দিয়ে যাই। তিনি কম্বলটা বিছানা রাখলেন। তার হাত আমার হাতের কাছ দিয়ে গেল, কিন্তু স্পর্শ করল না। তবু বুঝতে পারলাম, স্পর্শ না করেও কেউ কতটা কাছে থাকতে পারে। তিনি ধীরে বললেন, তুমি কষ্টে থাকলে আমার ভালো লাগে না। মাঝখানটায় কিছুক্ষণ নীরবতা। বাইরে বাতাসের শব্দ, ঘরের ভিতরে শব্দহীন অনুভূতির অদ্ভুত ভার। আমি সাহস করে বললাম, আপনি সবকিছু কেন এত খেয়াল করেন আমার? তিনি খুব আস্তে বললেন, কারণ তুমি এমন একজন যাকে উপেক্ষা করা যায় না। মনে হলো শব্দগুলো সরাসরি হৃদয়ে এসে পড়ল। তিনি চলে যাওয়ার আগে দরজার কাছে থেমে ফিরে তাকালেন। চোখে এক ধরনের অদৃশ্য প্রতিশ্রুতি। রিয়া, নিজেকে কখনো একা ভেবো না। আমি আছি। দরজা ধীরে বন্ধ হয়ে গেল। আমি কম্বলে নিজেকে মুড়িয়ে শুয়ে রইলাম, আর মনে হলো এই নীরব যত্ন, এই নাবলা স্নেহ ইতিমধ্যেই আমার জীবনের অংশ হয়ে গেছে। সেই রাতে ঘুমটা বারবার ভেঙে যাচ্ছিল। মাথার ব্যথা একটু কমলেও মনটা অস্থির। জানালার বাইরে রাস্তার লাইটের আলো ঘরের এক কোণে নরম ছায়া তৈরি করছিল। হঠাৎ বাইরে বারান্দার দিকে কারো পায়ের শব্দ পেলাম। দরজা খুলে দেখি জামাইবাবু চুপচাপ দাঁড়িয়ে আছেন। অবাক হয়ে বললাম, এত রাতে? কিছু হয়েছে? তিনি একটু হাসলেন। মনে হলো তুমি জেগে আছো। একবার দেখে যাই ভাবলাম। মাথা এখন কেমন? তার চোখে সত্যিকারের চিন্তা ছিল। এমন চোখ কেউ আমার দিকে শেষ কবে রেখেছে মনে করতে পারলাম না। আমি বললাম, এখন অনেকটা ভালো। আপনি কি কিছু দরকার ছিল? তিনি ধীরে মাথা নাড়লেন। না, দরকার ছিল না। শুধু মনে শান্তি হয় তোমাকে দেখে। এই কথাটায় আমার বুক ধড়ফড় করে উঠল। কেউ যখন নির্ভরতা দেয়া, মাথায় হাত না রেখেও মন শান্ত হয়। তিনি বাকিটা বললেন আরও নরম স্বরে। রিয়া, তোমাকে কষ্টে দেখলে ভালো লাগে না। দিনের শেষে তোমার হাসিটা দরকার হয়। জানো, আমি কথা হারিয়ে ফেললাম। এই সম্পর্কের নাম নেই, শুধু অনুভূতি আছে, আর আছে নীরব দুজনের অব্যক্ত বোঝাপড়া। আমি বললাম, আপনি এত ভাবেন কেন আমার জন্য? তিনি কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললেন, হয়তো তোমার সঙ্গে কথা বলে নিজেকে কম একা লাগে। এই স্বীকারোক্তি রাতটাকে অন্যরকম শান্ত করে দিল। তারপর তিনি আমার মাথার কাছে এসে খুব হালকা গলায় বললেন, যদি কখনো ভয় লাগে বা মন খারাপ হয়, ডাকবে আমাকে। যদিও রাত যতই গভীর হোক। তার কথা শুনে অদ্ভুত এক নিরাপত্তা অনুভব করলাম। এই নীরব রাতে মোমবাতির মতো নরম এক আলো দুজনের মাঝখানে জ্বলে উঠল। তিনি যাওয়ার আগে আবার কিছু বলতে চাইলেন, কিন্তু থেমে গেলেন। শুধু দরজায় দাঁড়িয়ে এক দৃষ্টিতে আমাকে দেখলেন। একটু স্নেহ, একটু টান, একটু নাবলা ভালোবাসা মেশানো দৃষ্টি। দরজা বন্ধ হয়ে গেল। আর আমি বুঝলাম, এই রাত তাদের দুজনের সম্পর্ককে আরও একটু গভীর করে দিল। পরদিন ভোরে ঘুম ভাঙতেই এক অদ্ভুত প্রশান্তি অনুভব করলাম। রাতের ঘটনাগুলো মনে পড়তেই একটা লাজুক উষ্ণতা গাল বেয়ে উঠে এলো। আমি রান্নাঘরে গিয়ে কাজ শুরু করলাম। চুলার আগুনের পাশে দাঁড়িয়ে নিজেকে স্থির রাখতে চেষ্টা করছিলাম, কিন্তু মন একই জায়গা আটকে ছিল। জামাইবাবুর সেই নীরব যত্নে। কিছুক্ষণ পর তিনি উঠলেন। চুপ করে আমার পাশে এসে দাঁড়ালেন। আমি একটু চমকে তাকালাম। মাথাটা কেমন আজ? তিনি নরম স্বরে জিজ্ঞেস করলেন। ভালো, আমি বলতেই হাসলেন হালকা, যেন এই ছোট কথাটাই তার সকালটা ঠিক করে দিল।
তারপর তিনি বললেন, কাল রাতের জন্য ভাবো না, আমি শুধু তোমার ভালো চাই। কথাটা খুব সাধারণ, কিন্তু তার কণ্ঠের নম্রতা আমাকে ভিতর থেকে ছুঁয়ে গেল। রান্না করতে করতে আমার হাত একসময় কৌতুকবশত গরম পাত্রে লেগে গেল। হালকা গুফ শব্দ বেরিয়ে গেল আমার মুখ থেকে। তিনি এক লাফে কাছে এসে আমার হাত দুহাত দিয়ে ধরে বললেন, রিয়া, সাবধানে। স্পর্শটা খুব সাধারণ, কিন্তু সেই যত্নে এমন কোমলতা যা কথায় ব্যাখ্যা করা যায় না। হাতটা ছাড়ার আগেই তিনি বললেন, এভাবে নিজের উপর এত চাপ দিও না। আমি আছি তো। এই আমি আছি কথাটা আজ যেন অন্যভাবে কানে বাজল। আমার চোখ তার চোখে আটকে গেল মুহূর্তের জন্য। এতদিনে প্রথমবার মনে হল তার দৃষ্টিতে আমি শুধু পরিচিত একজন নই, আর তিনিও আমার কাছে এক সাধারণ আত্মীয়ের চেয়েও বেশি হয়ে উঠছেন। নীরবতাটা ভেঙে তিনি হালকা কাশলেন। বুঝলাম, দুজনেই সেই মুহূর্তটা টের পেয়েছিলাম। তিনি ধীরে বললেন, আজ সন্ধ্যায় একটু বারান্দায় বসি। কিছু কথা ছিল, ও কথাটার মধ্যে কেমন যেন অপ্রকাশিত উষ্ণতা ছিল। আমি মাথা নাড়লাম, কিন্তু ভিতরে মনে হল সেই সন্ধ্যাটা দুজনের সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নেবে। রান্নাঘরের ভেতর নরম রোদ ঢুকছিল, আর দুজনের মধ্যে নীরব দূরত্ব আজ আগের যেকোনো দিনের চেয়ে বেশি কমে এল। সারা দিনটাকে অস্বাভাবিক নীরব লাগছিল। মনে হচ্ছিল সন্ধ্যাটা যেন কোনো বিশেষ অপেক্ষা নিয়ে আসছে। সূর্য ডুবে যাওয়ার ঠিক আগ মুহূর্তে বারান্দায় বসেছিলাম আমি। হালকা বাতাস বইছিল। গাছের পাতার শব্দে পরিবেশটা আরও শান্ত মনে হচ্ছিল। কিছুক্ষণ পরে জামাইবাবু এসে বসলেন। তিনি আজ খুব চুপচাপ। মনে হল তিনি কিভাবে শুরু করবেন তা ঠিক বুঝে উঠতে পারছেন না। বলো, কি কথা ছিল? আমি নরম স্বরে জিজ্ঞেস করলাম। তিনি একটু হাসলেন, যেন কথাগুলো সাজিয়ে নিচ্ছেন মনে মনে। রিয়া, জানো, তুমি আসার পর থেকে এই বাড়িটা অন্যরকম মনে হয়। একটা উষ্ণতা এসেছে, একটা শান্তি এসেছে, যেটা আগে ছিল না। আমি চুপ করে শুনছিলাম, কিন্তু বুকের ভেতরে শব্দ হচ্ছিল ধীরে ধীরে। তিনি আবার বললেন, তোমাকে যেন অতিরিক্ত খেয়াল করি। হয়তো তার কারণ তুমি খুব সহজে সবাইকে নিজের মানুষ বানিয়ে ফেলো। তার চোখে স্নেহের গভীরতা ছিল, যা আমাকে সরাসরি স্পর্শ করছিল। আমি বললাম, আমি তো শুধু নিজের কাজটাই করি। আপনাদের পরিবারের মানসিক শান্তিটা রাখতে চাই। এতেই যদি আপনাকে ভালো লাগে, সেটাই যথেষ্ট। জামাইবাবু মাথা নাড়লেন। তারপর খুব ধীরে বললেন, তোমার উপস্থিতি আমার জীবনে কি পরিবর্তন এনেছে তুমি জানো না। আমি হয়তো সব বলতে পারব না, কিন্তু তোমাকে ছাড়া এখন দিন ভাবতে পারি না। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। কথাগুলো খুব ভারী ছিল, কিন্তু সত্যি। কিছুক্ষণ নীরবতা, শুধু দুজনের চোখের মধ্যে একটা অদ্ভুত বোঝাপড়া। এরপর তিনি হঠাৎ একটি কাপ এগিয়ে দিয়ে বললেন, চা করেছি। ভেবেছি তোমার সঙ্গে বসে খাব। মুহূর্তটা বড় কিছু ছিল না, তবু এর ভেতর লুকিয়েছিল অসংখ্য নাবলা ভালোবাসা। চায়ের কাপ হাতে নিয়ে আমরা দুজনই আকাশের দিকে তাকিয়ে রইলাম। সন্ধ্যার লালচে আলো আমাদের দুজনকে আরও কাছাকাছি এনে দিচ্ছিল। কিন্তু তবুও আমরা কোনো সীমা ছাড়াইনি, শুধু হৃদয়ের অনুভূতি ভাগ করে নেওয়ার নীরব সাহসটুকু করেছিলাম। সেই সন্ধ্যাটা দুজনের সম্পর্ককে আরও এক ধাপ গভীর করে দিল। সেই চায়ের মুহূর্তটুকু মন থেকে কিছুতেই সরে যাচ্ছিল না। বারান্দার আলো, হাওয়ার শব্দ আর জামাইবাবুর নরম কথাগুলো মনে বারবার ফিরে এসেছিল। রাতের খাবার শেষ করে সবাই যার যার ঘরে চলে গেলে বাড়িটা নিস্তব্ধ হয়ে গেল। আমি জানালার পাশে দাঁড়িয়ে চাঁদের আলো দেখছিলাম। হঠাৎ দরজায় খুব আস্তে টোকা পড়ল। রিয়া, জেগে আছো? জামাইবাবুর সেই পরিচিত উষ্ণ কণ্ঠ। হ্যাঁ, আসুন। তিনি ধীরে ভেতরে এলেন। আজ তার চোখে আগের চেয়ে বেশি কোমলতা। মনে হলো কথা বলার আগেও ওই চোখ দুটো অনেক কিছু বলে দিচ্ছে। ঘুম আসছে না? তিনি জিজ্ঞেস করলেন। আমি মাথা নাড়লাম, মনে একটু অস্থিরতা আছে। জানি না কেন। তিনি জানালার পাশে এসে দাঁড়ালেন, একটু দূরত্ব রেখে, কিন্তু অনুভূতির দূরত্বটা ছিল আরও কম। রিয়া, তিনি খুব নরম স্বরে বললেন, আজ অনেক কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু জানি না বলা ঠিক হবে কি না। আমি শক্ত গলায় বললাম, আপনি বলতে পারেন। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। তিনি কিছুক্ষণ নীরবে আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে বললেন, তোমার যত্ন নিতে নিতে একসময় বুঝলাম তোমাকে হারানোর ভয়টাই সবচেয়ে বেশি।
কথাটা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। তারপর তিনি আরও বললেন, তোমার হাসি, তোমার শান্ত থাকা, তোমার ছোট ছোট খেয়াল এসব আমার জীবনে এমনভাবে ঢুকে গেছে যে আলাদা করাটা আর সম্ভব না। তার গলার স্বর কাঁপছিল না, বরং ছিল দৃঢ় কিন্তু আবেগঘন। আমি আস্তে বললাম, আমিও আপনাকে এড়াতে পারি না। আপনি পাশে থাকলে নিজেকে নিরাপদ মনে হয়। এটা ছিল আমার নিজের অজান্তেই বেরিয়ে আসা স্বীকারোক্তি। জানালা দিয়ে হাওয়া ঢুকছিল, চাঁদের আলো দুজনের মুখে পড়ছিল, কিন্তু সময় যেন থমকে গিয়েছিল। তিনি আমার দিকে আরেকবার তাকিয়ে ধীরে বললেন, রিয়া, এই অনুভূতিগুলো যতই গভীর হোক, আমরা দুজনেই জানি সম্মানটা যেন সবসময় আগে থাকে। তার কথায় একটা পরিণত মমতা ছিল। এই পরিণত যত্নই তাকে আমার কাছে আরও গভীর করে তুলেছিল। আমি বললাম, হ্যাঁ, আমাদের সম্পর্কের সবচেয়ে সুন্দর দিকটাই এই সম্মান। এক মুহূর্ত নীরবতা। তারপর তিনি বললেন, তবে এটাও সত্যি, তোমাকে ছাড়া আমার দিন অসম্পূর্ণ। আমার গাল গরম হয়ে উঠল, কিন্তু কথাটা অস্বীকার করা সম্ভব ছিল না। তিনি হালকা হাসলেন, চলো, আজ ঘুমিয়ে পড়ো। আর ভাবো না। আমি ঠিকই আছি আর তোমার জন্য আছি। দরজার কাছে গিয়ে ফের একবার পিছনে তাকালেন। চোখে সেই পরিচিত নরম গভীরতা। শুভরাত্রি, রিয়া। দরজা ধীরে বন্ধ হয়ে গেল। আর আমার মনে হল, আজ রাতে দুজনের সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে গেল, সীমা না ভেঙে, শুধু হৃদয়ের দরজা একটু বেশি খুলে। সকালের নরম আলো জানালা দিয়ে ঢুকে ঘরটাকে কোমল উষ্ণতায় ভরিয়ে তুলেছিল। আমি একটু তাড়াতাড়ি উঠেই রান্নাঘরের কাজ শুরু করলাম। কিন্তু মনটা ছিল অন্য কোথাও, গত রাতের সেই অনুভূতির গভীর অস্থিরতা। চা বসানোর সময় হঠাৎ পিছন থেকে পরিচিত কণ্ঠ শোনা গেল। এত সকালেই জেগে পড়লে? পিছন ফিরে দেখি জামাইবাবু। তার চোখ দুটো ক্লান্ত কিন্তু শান্ত, যেন তিনিও গত রাতের কথাগুলো এখনো ভুলতে পারেননি। আমি হাসলাম, কাজ তো আছে। তিনি সামনে এসে বললেন, কাল রাতটা তোমার ঠিকঠাক ঘুম হয়েছে তো? আমি একটু লজ্জা পেয়ে বললাম, হ্যাঁ। আপনার কথা শুনে মনটা হালকা হয়েছিল। তিনি মাথা নাড়লেন, তোমার সাথে কথা বললে আমারও দিনটা ভালোভাবে শুরু হয়। তার কথা শুনে আমার ভেতরে নরম জোয়ারের মতো কিছু ঢেউ খেল। চা প্রস্তুত হলে আমি কাপ হাতে দিতেই তিনি আমার আঙুল ছুঁয়ে ফেললেন, খুব হালকা, কিন্তু তবুও সেই স্পর্শে একটা নরম কম্পন বয়ে গেল শরীর দিয়ে। দুজনেই একটু থেমে গেলাম। তিনি চোখ নামিয়ে নরম গলায় বললেন, সরি। ইচ্ছাকৃত ছিল না আগে, কিন্তু তার কণ্ঠের কোমলতা বলার চেয়ে বেশি কিছু বোঝাচ্ছিল। আমি বললাম, সমস্যা নেই, কিন্তু গলা একটু কেঁপে যাচ্ছিল। তিনি চায়ের কাপ নিয়ে ধীরে ধীরে বারান্দার দিকে এগোলেন। আমি দূর থেকে তার হাঁটার ধরনটা দেখছিলাম, আজ যেন আরও শান্ত, আরও চিন্তামগ্ন। কিছুক্ষণ পর তিনি বললেন, রিয়া, একটু বসবে? আমি তার পাশে গিয়ে বসতেই তিনি ওঠা সূর্যের দিকে তাকিয়ে বললেন, তুমি কি জানো, অনেক সময় মানুষ নিজের জীবনে ঠিক সেই মানুষটাকেই খুঁজে পায় যার সাথে কথা না বলেও মন শান্ত থাকে। আমি চুপ করে শুনছিলাম। তিনি আমার দিকে তাকিয়ে ধীরে বললেন, আমার কাছে সেই মানুষটা তুমি। কথাটা খুব শান্তভাবে বলা, কিন্তু তার অর্থ ছিল অসীম গভীর। হাওয়া এসে আমার চুল উড়িয়ে দিল। তিনি সেটা দেখে খুব স্বাভাবিকভাবে বললেন, চুলটা চোখে পড়ছে, ঠিক করে নাও। তার কথায় যত্ন ছিল, যত্নের ভেতর ছিল অদ্ভুত স্নেহ। আমি চুল ঠিক করতে গিয়ে অনুভব করলাম, এই মানুষটা আমার জীবনে ঠিক কোনো জায়গায় দাঁড়িয়ে আছে। একটু নীরবতার পর তিনি আবার বললেন, রিয়া, আমরা যাই করি না কেন, একটা সম্মান, একটা সীমা সবসময় রক্ষা করব। কারণ এই সম্পর্কটা যতটা গভীর, ততটাই মূল্যবান। আমি মাথা নাড়লাম, হ্যাঁ, আমিও তাই চাই। সেই মুহূর্তে মনে হল, দুজনের হৃদয়ের দরজা আরও 1 ইঞ্চি খুলে গেল, কোনো অবাঞ্ছিত সীমা অতিক্রম না করে, শুধু ভালোবাসার শান্ত ঢেউয়ে ভেসে। সারাদিন ঘরের ভেতর একটা অদ্ভুত শান্তি ঘুরে বেড়াচ্ছিল। জামাইবাবু আর আমি কথা খুব বেশি বলিনি, তবুও প্রতিটি মুহূর্তেই একটা নীরব টান অনুভব হচ্ছিল। সন্ধ্যার পর সবাই যখন নিজের কাজে ব্যস্ত, আমি চুপচাপ উঠানের গাছগুলোতে জল দিচ্ছিলাম। হালকা বাতাসে পাতাগুলো নড়ছিল আর মনে হচ্ছিল দিনটা যেন কোথাও কিছু অপেক্ষা রেখে গেছে। হঠাৎ পিছন থেকে পরিচিত কণ্ঠ, রিয়া, একটু সময় আছে? আমি ঘুরে তাকালাম। জামাইবাবু দরজার পাশে দাঁড়িয়ে, চোখ দুটো নরম কিন্তু চিন্তায় ভরা। হ্যাঁ, বলুন। তিনি ধীরে এগিয়ে এসে বললেন, আজ সারাদিন তোমাকে দেখছিলাম, মনে হল কিছু কথা আবার বলা দরকার। আমি গাছের ঝাঁঝরি রেখে তার দিকে পুরোপুরি মন দিলাম।
তিনি একটু থেমে বললেন, রিয়া, তুমি আমার জীবনে একটা শান্তির মতো এসেছ। তোমার হাসি, তোমার যত্ন সবকিছু খুব নিজের মনে হয়। আমার বুকটা ধক করে উঠল। কিন্তু আমি চুপ করে শুনছিলাম। তিনি আবার বললেন, আমি বুঝি আমাদের সম্পর্কের নাম নেই, তবুও তোমাকে নিয়ে একটা দায়িত্ববোধ কাজ করে। তুমি ভালো থাকলে আমি ভালো থাকি। কথাগুলো ছিল খুব গভীর। সময় যেন সেই মুহূর্তে স্থির হয়ে দাঁড়াল। আমি আস্তে বললাম, আপনি পাশে থাকেন বলেই আমারও শক্তি হয়, ভরসা পাই। তিনি তাকিয়ে রইলেন, একটা দীর্ঘ নরম দৃষ্টি, যা কথার চেয়েও বেশি কিছু বলছিল। তখন মেঘের আড়াল থেকে হঠাৎ সামান্য বৃষ্টি পড়তে শুরু করল। টুপটাপ শব্দে পরিবেশটা আরও নরম হয়ে গেল। জামাইবাবু হালকা হাসলেন। চলো ভেতরে যাই, ভিজে যাবে। কিন্তু আমি নড়লাম না। বৃষ্টির গন্ধে মুহূর্তটা আরও আবেগমা লাগছিল। তিনি এগিয়ে এসে আমার কাঁধের উপর হাত রাখতে চাইল, কিন্তু মাঝপথেই থেমে গেলেন। হাতটা নামিয়ে খুব নরম কণ্ঠে বললেন, না, এই সীমাটুকু থাকা দরকার। সম্মানটাই আমাদের সম্পর্কের সবচেয়ে সুন্দর দিক। এই কথাটাই আমার হৃদয়ে সবচেয়ে গভীরভাবে বাসা বাঁধল। আমি বললাম, হ্যাঁ, আপনার সম্মানটাই আমাকে সবচেয়ে বেশি স্পর্শ করে। তিনি ধীরস্বরে বললেন, শুধু এটুকু জেনে রাখো রিয়া, তুমি আমার কাছে খুব খুব গুরুত্বপূর্ণ। বৃষ্টির শব্দ, সন্ধ্যার ম্লান আভা, আর তার এই স্বীকারোক্তি, সব মিলিয়ে মুহূর্তটা অতি নরম, শালীন, কিন্তু অত্যন্ত গভীর হয়ে উঠল। আমরা ধীরে ধীরে ভেতরে চলে এলাম, শব্দহীন অনুভূতির ভার বুকে নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন। এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পান।